আসল বিষয়টা কে পেয়েছে সেটা না, অভিযোগ তুলেছে সেটা সিস্টেমকে নিয়ে তুলেছে। অর্থির সাথে কথা বলে আমি এটাই বুঝতে পেরেছি যে অর্থি নিজেও এটা নিতে চায়নি, অর্থি এটা ফিরিয়ে দিতে চেয়েছিল। দেখেন, আপনি আমাকে এমন একটা কোয়েশ্চেন করেছেন এবং যাকে নিয়ে কোয়েশ্চেন করেছেন সে আমার খুবই ক্লোজ ছোট বোন, এবং আমিও তাকে অভিনন্দন জানিয়েছি। আমার নিজের সামাজিক মাধ্যমেই আমি তাকে পোস্ট করে তাকে অভিনন্দন জানিয়েছি। সে 21শে পদক পাওয়াতে আমি আমি ভীষণ আনন্দিত, কিন্তু তার পাশাপাশি একটা কোয়েশ্চেন আসলে রয়েই যায়। আমাদের যারা গুণীজনরা আছেন ডেফিনেটলি তারা ডিজার্ভ করে। তো বিষয়টা আসলে 21শে পদক কে পেয়েছে সেখানে সেখানে আসলে ওই ক্ষিপ্ত বিষয়টা না, আসল বিষয়টা কে পেয়েছে সেটা না, বিষয়টা সিস্টেমের। মেইন প্রবলেমটা আসলে সিস্টেমে হয়েছে। তো আমাদের নৃত্যশিল্পীরা যেই বিষয়টা নিয়ে আন্দোলন করছে বা যে বিষয়টা নিয়ে আসলে তারা অভিযোগ তুলেছে সেটা সিস্টেমকে নিয়ে তুলেছে, সেটা যে পেয়েছে অর্থী তাকে নিয়ে তুলেনি। সো আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে শীঘ্রই একটা আশাবাদ বা পজিটিভ একটা সলিউশন আমরা পেয়ে যাব। ওর থেকে আমি ভীষণ ভালোবাসি এবং ওর থেকে আমি অভিনন্দন জানিয়েছি 21শে পদক পাওয়ার জন্য। তবে অর্থি নিজেও জানে, অর্থি নিজেও আমাকে বলেছে, আপু অবশ্যই এই 21শে পদক পাওয়ার যোগ্য আমি না, এই 21শে পদক পাওয়ার যোগ্য আমার থেকেও অনেক বেশি সিনিয়র অনেকে আছে, তারাই এই 21শে পদক পাওয়ার যোগ্যতা রাখেন। আমি আসলে কিভাবে কপাল গুনে আমি পেয়ে গিয়েছি আমি জানি না, তবে সিস্টেম বা নিয়ম যেটা আছে, যেভাবে যা হওয়ার সেটাই হবে, আমি সেটাই মেনে নিব। আমি অর্থির সাথে কথা বলে যেটা বুঝেছি, আমি এরকম কোনো আকার ইঙ্গিত পাইনি। অর্থি বলেছে যে আমি এটা কিভাবে পেলাম আমি নিজেও জানি না, আমি নিজেও অনেক অবাক, এবং আমি এটা নিতে চাইনি। অর্থির সাথে কথা বলে আমি এটাই বুঝতে পেরেছি যে অর্থি নিজেও এটা নিতে চাইনি, অর্থি এটা ফিরিয়ে দিতে চেয়েছিল। এবং আমাদেরই সিনিয়র সিনিয়র যে গুরুজন আমাদের আছেন তিনি বলেছেন যে না, এটা তুমি পেয়েছো এবং তুমি এটা নিবে, এটা তুমি ফিরিয়ে দিবে।